নমস্কার বন্ধুরা, আজকে বানাবো রসমালাই। কড়াইতে অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি যাতে দুধটা না লাগে। এবার দুধটা দিয়ে দেবো। আমি গরুর দুধ নিয়েছি 1.5 লিটার। দুধটা গরম হতে দেবো। 3 চামচ ভিনেগার নেবো। এর ভেতরে এই 3 চামচের মতন জল নেব। দুধটা ফুটে গেছে। এবারে ভিনেগার আর জল যেটা মেশানো ছিল এটা অল্প অল্প করে দিতে থাকবো। দুধটা কাটা হয়ে গেছে। আমার পুরো ভিনেগার জলটা লাগেনি, এতটা রয়েও গেছে। এবারে এটা ছানাটা জলটা ঝরিয়ে নেব। ছানাটায় অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ভিনেগারের গন্ধটাও চলে যাবে আর কুকিংটাও বন্ধ হয়ে যাবে। ছানাটা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। এবার ছানার জলটা পুরো ঝরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার 500 গ্রাম চিনি দিচ্ছি। 1.5 লিটার জল দেবো। চারটে এলাচ দিয়ে দেবো। ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে। ছানাটাকে একটু মসৃণ করে মাখতে হবে। ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট আকারে মিষ্টিগুলো বানিয়ে নেব। এরকম গোল করে সব বানিয়ে নিচ্ছি। রসটা ফুটে গেছে, চিনির রসটা। এবার ছানা আর যে বলগুলো করে রেখেছি এবার এগুলো দিয়ে দেবো। এখন টকবক করে ফুটতে হবে, তারপরে দিতে হবে। যেখানে ফুটছে ওই জায়গাটাই দিতে হবে। এবার 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এটা খুলে দেখবো এবারে। আর 5 মিনিট ঢেকে দেবো। মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এটা একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে।
এখান থেকে একটু দুধ তুলে নেব। আর এটাকে ফুটিয়ে একটু গাঢ় করে নেব। দুধটা যে তুলে রেখেছিলাম তার ভেতরে অল্প জাফরান দিয়ে দিচ্ছি। দুধটা শুকিয়ে গেছে, হাফ হয়ে গেছে দুধটা শুকিয়ে। এবার এর মধ্যে 4 চামচ কনডেন্স মিল্ক, জাফরানটা যেটা ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এক চামচ এলাইচি গুঁড়ো, মিষ্টিগুলো রসটা ঝরিয়ে নেব। রসগুলো সব ঝরিয়ে নিয়েছি। মিষ্টির রসটা থাকলে কিন্তু হবে না, রসটা পুরো ঝরিয়ে নিতে হবে। এবারে দুধের ভেতরে দিয়ে দেবো, দুধটা যেটা তৈরি করে রেখেছি ওটার ভেতরে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, এটা রেডি হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে এটা। এবার এটা নামিয়ে নেব। রসমালাইটা সার্ভ করে দিয়েছি। এটা একটু ঠান্ডা করে খেলে খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। আর দোকানের থেকেও অনেক ভালো হয় খেতে, বাড়িতে বানালে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে।